হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি দারুণ রেসিপি, যেটা দেখলে সবার মুখে পানি এসে যায়, সবার জিভে পানি এসে যায়। তো সেটা হলো শর্মা। তো শর্মা কীভাবে বানাবেন রেসিপিটা দেখুন। আমি প্রথমে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি ভালো করে। তো আমি এখন ইস্ট দিয়ে দিব। ইস্ট আপনার ইচ্ছা করলে লবণটা সবার পরে দিতে পারেন, মানে লবণ অনেক সময় মানে আপনার ইস্টের যে কার্যকারিতা ওটা নষ্ট করে দেয়, এই জন্য লবণটা পরে দিতে পারেন। তারপরে আমি চিনি দিলাম, তবে আমি একসাথে দিয়ে ফেলি, সমস্যা হয় না। তারপর আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, একটু গুঁড়ো দুধ দিলাম জাস্ট টেস্টের জন্য। তারপরে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভালো করে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন, যতটা ভালো মিশাবেন ততই ভালো। তারপর আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে ঘি অল্প ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো, বা মাখনও ইউজ করতে পারেন, তবে আমি সাদা তেল ইউজ করেছি এখানে। তো আমি তেলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এটা গ্রানের জন্য দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন, আপনার বাসায় যদি না থাকে আপনি এটা দিবেন না, কোনো সমস্যা নাই। এটা দিতেই হবে তা কিন্তু না, এটা আপনার কোনো স্বাদ বাড়ায় না, এটা জাস্ট গ্রানের জন্য দিলাম। তো আমি এখন লিকুইড দুধ দিয়ে আমি হালকা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম আমি লিকুইড দুধটা নিয়েছি। যেহেতু বিকেলবেলা রোদ নাই, রোদ থাকলে হয়তো বা চুলার পাশে রোদ আসতো, ওই রোদের গরমে অনেক ফুলে যেত ইস্টের মাখাটা। তো আমি এখন গরম লিকুইড দুধ দিয়ে করছি, অতটা গরম না, মিডিয়াম পর্যায়ের গরম নিয়েছি আমি। তো আমি এখন মেখে নিচ্ছি ভালো করে। তা আমার লিকুইড দুধটা পুরাটাই লেগে গেছে, যেহেতু আমার বাসায় মেহমান ছিল, তো আমার অনেক লাগবে এটা, তো এই জন্য। তো আমি একটু এখানে পানি, হালকা কুসুম গরম পানি ইউজ করব। তো দেখুন আমার এটা কিন্তু যথেষ্ট, যতটুকু আমার দরকার ছিল ততটুকু আমার লেগে গিয়েছে। আমি এখানে আমি 200 গ্রামের মতো দুধ, 200 গ্রাম না, তার চেয়ে একটু কম হবে, আমি দুধ এখানে ইউজ করেছি, আর একটু পানি ইউজ করেছি। তা আমি রেখে দিয়েছিলাম। তো আমারটা আমি যতটুকু ধারণা করেছিলাম ফুলবে, ততটুকু ফুলে নাই, তো কোনো সমস্যা নাই। আর এদিকে আমি ওটা ভালো করে মেখে নিলাম। তো এখন আমার যে মাংসটা আমি রেখেছিলাম, আমি অনেকগুলো রেখেছি, তো এখন আমি ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর জন্য অল্প একটু আগে করে দেখাচ্ছি, পরে বাকিটা আমি করবো, যেহেতু আমার বাসায় অনেক মেহমান। তো আমি এখন শুধু অল্প একটু করে জাস্ট আপনাদের দেখাচ্ছি। তা আমি এখানে কিন্তু অনেকে আপনারা হলুদ ইউজ করেন না, আমি আবার হালকা একটু হলুদ ইউজ করেছি, কারণ এটা দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি করেছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। মরিচের গুঁড়া দিলাম একটু, আর একটু অল্প জিরা দিয়েছি, আর আমি একটু গরম মশলা পাউডার দিয়ে দিব। এটা যদি আপনার বাসায় না থাকে তাও আপনি স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু গরম মশলা আমার কাছে ছিল, তো আমি এটা দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে মেখে নিচ্ছি, আর আমি সাথে একটু ময়দা ইউজ করব, আর একটু কর্নফ্লাওয়ার, দুইটা মিশিয়ে আমি ইউজ করব। তা আপনারা ইচ্ছা করলে, যদি কর্নফ্লাওয়ার বাসা না থাকে আপনি শুধু ময়দা ইউজ করতে পারেন, আর যদি ময়দা না থাকে আপনি শুধু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে ময়দা আমি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ময়দাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারাও ভালো করে মাখিয়ে নেবেন ময়দাটা সুন্দর করে। আর যদি ময়দা না থাকে আপনি আটাও ইউজ করতে পারেন এটা। আর আমি দেখেন কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি অল্প,
এই তেলে আমি এটাকে ভাজবো। তো আমি মাংসটা দিয়ে দিয়েছি, এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। তো ভাজা আমি এখানে এই মুহূর্তে দিব পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু বেশি ভাজবো না, শুধু জাস্ট যাতে মানে গন্ধটা চলে যায়, এই জন্য আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো গন্ধটা যাওয়ার জন্য জাস্ট আমি দিলাম। পেঁয়াজটা জরুরি না যে দিতেই হবে। আর আমি নিজস্বভাবে আমি নিজের মেড এটা, যে আমি একটু কাঁচামরিচ দিয়েছি, আমার কাঁচামরিচটা ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। আপনি চলে দিবেন, না হলে দিবেন না। তো আমি এই মুহূর্তে আমি কিছু শসা কাটা দিয়ে দিব সাথে, কারণ শর্মাতে শসাটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য। আর শর্মাটা কাঁচা থাকার চেয়ে একটু হালকা রান্না হলে শসাটা ভালো লাগে, তাই আমি শসা কুচিগুলো আমি ভালো করেই গরম করে নিয়েছি। তো আপনারা এভাবে করবেন, আর এটা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার মাংস রান্নাটা প্রায় শেষ। তো আমি এটা ঢেলে নিব এখন। ঢেলে আমি এখন শর্মা কীভাবে বানাতে হবে সেটা দেখাবো। তো আমি প্রথমে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো প্রথম রুটিটা বানাতে আমি হয়তো একটু ময়দাটা বেশি ইউজ করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আমি একটু বেশি ইউজ করে ফেলেছি। তো আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আমি অল্প কিছু ছেঁকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনারাই আমার পরিবার, আর আপনারা যদি কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে, আর আপনাদের কমেন্ট পড়ে একটা ভিডিও বানাতে অনেক শক্তি পাই, মনের মধ্যে অনেক জোর পাই। প্লিজ ভালো খারাপ দুইটাই জানান। হ্যাঁ, আমাকে প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করুন আর লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমার রুটি দেখুন, আমি রুটিগুলো কিন্তু ছেঁকে নিচ্ছি এবং প্রত্যেকটা রুটি ফুলছে, দেখুন কি সুন্দর হয়ে। তো এইভাবে আমি দেখেন আরেকটু রুটি এইভাবে ছেঁকে নিয়েছি। তো আমার রুটিগুলো মাশাআল্লাহ হ্যাঁ ফুলছে অনেক। তো আপনারা চেষ্টা করলে হয়ে যাবে। যারা নতুন আছেন হয়তো বা একটু প্রথম একটু ট্রাই করতে হবে, হয়তো প্রথম অবস্থায় হতে হবে না বা হতে চাইবে না। তো আপনারা এক দুইবার একটু অল্প অল্প করে নিয়ে ট্রাই করুন, যাতে নষ্ট না হয়, এদিকেও খেয়াল রাখবেন। আর অল্প অল্প ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে, চেষ্টা করলেই হয়ে যাবে। তো আমি দেখুন এখন আমি শর্মাটাকে তৈরি করে নিচ্ছি। তো আমি আগে মেয়োনিজ দিয়ে নিচ্ছি, আর মেয়োনিজ এটা সম্পূর্ণ আমার হোমমেড। আর যেহেতু এই মেয়োনিজটাতে অন্যান্য মেয়োনিজের তুলনায় এটাতে আপনার কাঁচা ডিম আর সরিষাটা লাগে, আর রসুন বাটা, এগুলো দিয়ে আপনি টক দই অথবা মিষ্টি দই যেটা ইউজ করেন, অথবা পাউডারের দুধ, আপনার যেটা ইচ্ছা লাগে ইউজ করবেন। একটু সাদা তেল, একটু আচারের তেল দিবেন, হয়ে যাবে আপনার মেয়োনিজ। এগুলো দিয়ে আপনি ব্লেন্ডার করে নেবেন। তো আমি এখানে সস ইউজ করেছি, এটাও আমার নিজস্ব মেড। আর আমি কিন্তু একদম সিজন ছাড়া যে টমেটোটা, ওইটা দিয়ে আমি এই সসটা তৈরি করেছি। তো দেখুন আমার আমি যে মাংসটা করে রেখেছিলাম শর্মার জন্য, ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি ভিতরে। আর কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে এভাবে ভালো লাগে, এভাবে করেছি। আপনাদের ভালো লাগলে আপনারা করবেন, না হয় আপনারা কাঁচামরিচ স্কিপ করবেন, কোনো সমস্যা নাই। যে আমি আপনাদেরকে কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার শর্মা বানানো শেষ। কত সহজ এবং সুন্দর একটা রেসিপি, খুব সহজে হয়ে যায়।
তো আপনারা ভিউয়ার্স বাসায় ট্রাই করবেন, যারা পারেন তারা তো পারেন, আর যারা না পারেন তারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি আপনারা আরও ভালো পারবেন। খুবই সহজ একটা রেসিপি আর খুবই লোভনীয় এবং জিভে পানি আসার মতো একটা রেসিপি। তো আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন, খুবই সহজ, প্রত্যেকটা স্টেপ ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন আপনারা আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি, আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন প্লিজ। আর আশা করি আমার এই রেসিপিটি আপনারা বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো যদি কমেন্ট করে জানান তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। তো ভালো থাকবেন, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।